করতেছেন এমন অবস্থায় একজন জিজ্ঞেস করলো, তুমি যে এখন আমাদেরকে বসিয়ে শোনাচ্ছ, আমাদের সামনে করতেছো, আজকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অলি শিরোমণি বানিয়েছেন, ওলায়াতের দরজা দান করেছেন। ও মালিক, আমরা জানতে চাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মজকুরকে আল্লাহর অলিতে পরিণত করলেন, আমাদেরকে বিষয়টা তুলে বলো। এবার ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আমার ভাই, তুমি জানতে চাও আল্লাহ কিভাবে আমি মালিককে মাতালের রাস্তা থেকে, পাপের রাস্তা থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তথা হেদায়েতের রাস্তার মধ্যে এনেছেন, তুমি কি শুনতে চাও? হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই। তাহলে শুনো, আমি মালিক ইবনে দিনারের একটা সুন্দরী সুরসী সুন্দর ছোট্ট একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল জামিলা। এত সুন্দর মেয়ে আমি আমার জিন্দগিতে দেখি নাই। আল্লাহ এত সুন্দর একটা মেয়েকে আমি মালিককে দান করেছিলেন। আমি ঘরের মধ্যে যেতাম, সারাদিন আমি ট্যাক্স নিতাম, আমি আমার এলাকার ট্যাক্স কানেকশন করতাম, যেহেতু আমি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলাম। এমন অবস্থা বাসার মধ্যে ফিরে আমি প্রত্যেক দিন মদ পান করতাম, গ্লাসের মধ্যে মদ দিয়ে পান করতাম। আমার মেয়ে জামিল আমার সামনে চলে আসতো, মদের গ্লাস টান দিয়ে নিত, হাতের মধ্যে নিয়ে ওই মদ পুরো গ্লাস আমার জামার মধ্যে, আমার উপরের মধ্যে ঢেলে দিত। আমার শরীরে রাগ আসতো, কিন্তু আমি তার প্রতিবাদ করতাম না, কারণ মেয়েটা আমার অনেক মায়ার, অনেক বেশি মায়ার আমার মেয়েটা ছিল। এমন একদিন আসলো, যেই দিন আমার ওই জামিলা, আমি মালিক শুভে বরাতের রজনী দেখবার, শুভে বরাতের রজনী নিষ্প শাহবানের রাত, আমি মদ দিয়ে বাসার মধ্যে গেছি, গিয়া আমার মেয়ে জামিলা, আমি মদ পান করতেছি, আমার দিদি আমাকে খবর দিল, তুমি মদ পান করতেছো, তুমি দেখে যাও আমাদের আদরের কন্যাটা, আদরের কলিজার টুকরো সন্তানটা কেমন জানি করতেছে। আমি মদের বোতল ফেলে দিয়ে দৌড়াই আমার মেয়ের কাছে গেলাম, গিয়ে দেখি আমার মেয়েটার মুখ দিয়ে তার জিহ্বা বের হয়ে গেছে। বুঝতে পারলাম আমার মেয়ের বেশি সময় দুনিয়ার দুনিয়ার মতো বাঁচবে না, তার চক্রাট চলতেছে। এমত অবস্থায় চিন্তা করতে করতে হঠাৎ করে আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, আমার জন্মে মারা গেল। এমন অবস্থা মারা যাওয়ার পর আমার অবস্থা খারাপ। আমার মেয়ের চিন্তা সব সময় আমার মাথার মধ্যে থেকে, আমি আমার মেয়েটাকে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না, সদা সর্বদা আমার মেয়ের চিন্তা আমার মাথার মধ্যে মাসগুল থাকে। এমত অবস্থা আমি মদের মাত্রা আরো বাড়িয়ে দিলাম, আরো বেশি করে মদ পান করি, সারাদিন কাজ করি, টাকা পয়সার কোনো কমতি নাই, যেহেতু আমি সরকারি সেনাবাহিনীতে চাকরি করি, টাকা পয়সার কোনো কমতি নাই, সারাদিন কাজ করি, ট্যাক্স তুলি, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আমি সারা রাত মদ পান করি, মদের আসর ঘরের মধ্যে বসাই, নিজে মদ পান সারা রাত করি, মাথার অবস্থা ঘুমিয়ে পড়ে, সকাল হলে কাজে যায়, সন্ধ্যা আসলে সারা রাত মদ পান করে কাটিয়ে দেয়। এভাবে চলতে 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 আমার মেয়ে মরার 1 বছর পূর্ণ হলো। এমন অবস্থায় আবার 1 বছর পর নিঃশ্বে শাবানের রাত, 15 শাবানের রাত চলে আসলো, শুভবরাতের রাত চলে আসলো। এমন রাত আমি মানুষ ইবাদতের মধ্যে মগ্ন, সারা এলাকার মানুষ কেউ মসজিদের মধ্যে পুরুষ নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, আর আমি মালিক ইবনে দিনার ঘরের মধ্যে বসে মদ পান করতেছি। এমত অবস্থায় মদ পান করতে 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 করতে, যেহেতু 1 বছর আগে শাবানের রাত্রে আমার মেয়ে জামিলা মারা গিয়েছিল, সেই হিসাবে আজকের রাত বেশি আমার মেয়ের কথা আমার স্মরণের মধ্যে চলে আসছে, বেশি বেশি মনে হচ্ছে। এই কারণে মদের মাত্রাটা আরো বাড়িয়ে দিলাম, বেশি করে মদ পান করতেছি। এমন অবস্থায় মদ পান করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মরা লাগবে না, মৃত্যু আসবে, মৃত্যু চাইলেও আসবে না, সেই বলছে মালিক ইবনে দিনার বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি মৃত্যুর মাঠ, আমার মৃত্যু হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে লাফ দিয়ে উঠতেছে। يوم يخرج المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানকে ভয় করো, যেদিন পিতা তার সন্তানের কাছে আসবে না, পুত্র তার বাপের কাছে আসবে না, ভাই তার বোনের কোন উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। সেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করবে। আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, এমন অবস্থায় সবাই উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে উঠে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি মালিক ইবনে দিনার আমার সামনের দিকে অগ্রসর হচ্ছি। হাসরের মাঠের মধ্যে সবাই সমবেত হবে, আমি উদ্দেশ্য হলো হাসরের মাঠের মধ্যে যাব। এমন অবস্থায় সামনের দিকে অগ্রসর হচ্ছে, হঠাৎ করে ফিস ফিস আওয়াজ আমার পিছন থেকে শোনা যাচ্ছিল। পিছনের মধ্যে তাকালাম, তাকায় দেখি বিরাট একটা অজগর সাপ আমি মালিক ইবনে দিনারকে তাড়া করে আমার দিকে আসতেছে। আমি অজগর সাপের বয়ে প্রাণ করে স্বপ্নের মধ্যে দৌড়ানো শুরু করলাম। উদ্দেশ্য হলো
উদ্দেশ্য হলো কি আমি সাপের হাত থেকে বাঁচবো। বিরাট বড় কালো একটা অজগর সাপ, আমি মালিককে তাড়া করে আমার দিকে আসতেছে, আমিও দিলাম প্রাণ দিয়ে দৌড়। আমি দৌড়তে সাপ আমার পিছনে দৌড়াই। আমার অন্তরের মধ্যে স্বপ্নের মধ্যে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে। আমি স্বপ্নের মধ্যে কান্না শুরু করলাম, সামনের দিকে দৌড়াই, পিছনে তাকাই, দেখি সাপ আমার পিছু ছাড়া না, আমি সামনে যাই, সাপ আমার পিছনে পিছনে আসে। এমন অবস্থায় কিছু দূর অগ্রসর হলাম, অগ্রসর হওয়ার পরে দেখি পোশাক পরিত জন্মিত আমার সামনের মধ্যে দাঁড়া আছে। আমি তার কাছে করতে গেলাম, গিয়ে বললাম, বাবাজি, ও বাবা, আমাকে মহামুসিবত জাহান্নামের সাপের হাত থেকে বাবা আমাকে বাঁচান, আমাকে ওই সাপ তাড়া করতেছে, ভয় হয় যদি কিছু সময় যায় ওই সাপ আমাকে কে ফেলবে, কে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এবার ওই বৃদ্ধ লোকটা বলে, বাবা রে, আমি হলাম অতিশয় দুর্বল, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমি বৃদ্ধ মানুষ, তোমাকে ওই মহামুসিবত শক্তিশালী সাপের হাত থেকে যে রক্ষা করবো সেই শক্তি আমার শরীরের মধ্যে অবশিষ্ট নাই, বরং তুমি সামনের দিকে দৌড়াও, দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। এবার আমি প্রাণ ভয়ে সামনের দিকে ছুটতে থাকলাম, সাপ আমার পিছনে আমাকে তাড়া করে পরে আমার দিকে আসছিল। এমন অবস্থায় দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের উপর চলে গেলাম। পাহাড়ের উপর চলে গিয়ে দেখি আমার সামনের মধ্যে জাহান্নামের উত্তপ্ত আগুন দেখা যায়, জাহান্নামের আগুন বুক বুক করে ফুটতেছে, আর যদি দৌড়ে আমাকে সাপ জাহান্নামের মধ্যে নিয়ে পড়বে এমন অবস্থা। আবার আমি সামনে পিছন দিকে তাকালাম, তাকে দেখো ওই বৃদ্ধকে দেখা যায়। আবার ওই বৃদ্ধর কাছে এসে বললাম, বাবা আপনি এই জায়গার মধ্যে আছেন, বাবা সামনে তো জাহান্নাম যাওয়ার কোনো রাস্তা নাই, এখন সাপ আমার পিছনে পিছনে আসতেছে, বাবা দয়া করে মেহেরবানি করে ওই সাপের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। বৃদ্ধ বলে, বাবা আমি তো আগেই বললাম আমি বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, এই সাপের হাত থেকে যে আমি তোমাকে রক্ষা করবো আমার দ্বারা সেটা সম্ভব না, তুমি বরং ওই পাহাড়ের দিকে চলে যাও, দেখো গিয়ে ওই পাহাড়ের মধ্যে কেউ তোমাকে রক্ষা করতে পারে কিনা। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে কি বলছি আমি মানে কিনে দিলাম। এবার এই পাহাড় ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হয়ে পাহাড়ের মধ্যে উঠলাম, উঠে দেখা যায় সুন্দর একটা ঘর দেখা যায়, এমন একটা ঘর পাশে তার জান্নাত দেখা যায়। আবার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ঘর তৈরি করে রেখেছেন, যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মুখে মুখে কোরআনের তেলাওয়াত, ছোট ছোট শিশুদের মুখে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ওই ঘরের দারোয়ানের কাছে আমি গেলাম, গিয়ে বললাম, ভাই কঠিন মহা মুসিবতের দিন কায়েম হয়ে গেছে, আসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমাকে একটা বড় জবর সাপ ধরা করতেছে, ভাই আমাকে ওই জাহান্নামের সাপের হাত থেকে আপনি রক্ষা করুন। এবার ওই লোকটা বলে, আমার ঘরে আপনাকে রক্ষা করা সম্ভব না, আপনি বরং ওই ঘরের মধ্যে প্রবেশ করুন। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখুন ওই ঘরের মধ্যে আপনার কোন আত্মীয় স্বজন অথবা কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা। আজকে এই বাচ্চা কাচ্চা ছাড়া যদি আপনার আত্মীয় স্বজন থাকে, এই বাচ্চারা ছাড়া এই সাপের হাত থেকে আজকে আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আমি মানব দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম, করে দেখি ছোট ছোট শিশুদেরকে দেখা যায়। আমি শিশুদেরকে লক্ষ্য করে বললাম, তোমরা আমাকে ওই সাপের হাত থেকে বাঁচাও। তারা বললো, এটা আমাদের দ্বারা অসম্ভব, এটা আমাদের দ্বারা অসম্ভব। আপনি যদি আমাদের কেউ হতেন, যদি আপনি আমার বাবা হতেন অথবা মা হতেন, তাহলে আমি আপনাকে বাঁচাতে পারতাম, কিন্তু আপনার সাথে তোমার কোনো সুসম্পর্ক নাই। এবার আমি মালিক বললাম, তোমরা এখানে কি করতেছো? ওই শিশুরা জবাব দিল, হ্যাঁ বানিয়ে দেন, আমরা হলাম সেই সকল শিশু যারা ছোট অবস্থায় কেউ মায়ের গর্ভের মধ্যে মারা গেছে, কেউ দুনিয়ার জন্য আসার সাথে সাথে মারা গেছি। আমরা মারা যাওয়ার পরে আমাদের রূপগুলোকে জায়গার মধ্যে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে নিয়ে আসেন। ওই ঘরের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করান। সুবহানাল্লাহ। আমরা ওই ঘরের মধ্যে কুরআন শরীফ তেলাওয়াত করি। আমরা যারা ছোট অবস্থায়, অনেক মা বাবা এখানে হয়তো আছেন যাদের অনেক সন্তান আছে ছোটবেলায় ছোট অবস্থায় মারা গেছে, কেউ মায়ের গর্ভে মারা গেছে, কেউ দুনিয়ার জন্য আসার পরেই মারা গেছে, এরকম আছে অনেক। আল্লাহ রাসূল বলেন, তোমরা কান্না করি না, মন খারাপ করি না, বরং খুশ থাকো, কিয়ামতের ময়দানে ওই সন্তানরা তোমাদের নাজাতের কাজে আসবে। সুবহানাল্লাহ। আমি কিনে দিলাম, সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর ওই শিশুর আমার পিছনে পিছনে, সাপ আমার পিছনে দেখা যায়, আমাকে তারা করে আসতেছে। এমন অবস্থায় ওই শিশুরা বলতেছে, ওরে কে কোথায় এসে দেখে যাও, তোমাদের কারো পিতা, উনিকে তোমাদের কারো পিতা, আজকে জাহান্নামের সাপ ওনাকে তারা করেছে, যদি পারো তোমরা ওই লোকটাকে সাহায্য করো। এমন অবস্থায় আমি দেখতে পেলাম যে মেয়েটা 1 বছর আগে আমার কলিজার টুকরা মেয়ে জামিলা, যে 1 বছর আগে মারা গেছে, সে আমার সামনে চলে আসতেছে, বলে, বাবা আপনি তো আমার বাবা। ও বাবা, তুমি কি আমাকে চিনতে পারো নাই গো বাবা? আমি বললাম, তোমার ওই মেয়ে জামিলা যে 1 বছর আগে শুভে বরাতের রাত ইন্তেকাল করেছিলাম, বাবা গো
তুমি আমাকে তোমার নিজ হাত দ্বারা কাফন করায় 1 বছর আগে কবরের মধ্যে রেখেছিলা। বাবা আমি তোমার মেয়ে জামিল, আমাকে কি আপনি চিনতে পারছেন? সুবহানাল্লাহ। এবার আমি ইবনে দিনার আমার মেয়েটাকে আমার বুকের সাথে স্বপ্নে জড়িয়ে ধরলাম, কপালের মধ্যে, গালের মধ্যে, মুখের মধ্যে চুমু দেওয়া শুরু করলাম। আমার মেয়ে বলে, বাবা তুমি এখানে কেমনে? যে আমি দুনিয়ার মধ্যে আমি কেমনে কি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে মাগো, আমি তো হাসরের মাঠের বিচারের মধ্যে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে দিয়েছেন, কিন্তু বাবা তোমাকে দেখে তো পরিশান্ত মনে হয় কেন? তোমার চেহারার মধ্যে তো ভয়, এত পরিতাপ কিসের জন্য? আমি আমার মেয়েকে বললাম, মাগো পিছনের দিকে তাকায় দেখো একটা সাপ দেখা যায়। আমি কবর থেকে যেই সময় উঠছি হাসরের মাঠের দিকে যাওয়ার জন্য, ওই সময় ওই সাপটা আমাকে তাড়া করে আমাকে দৌড়ে দৌড়ে এ পর্যন্ত নিয়ে আসছে। মা, ও মা, তুমি যদি পারো আমি মালিক ইবনে দিনারকে ওই মহা মুসিবত থেকে আজকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমার ওই মেয়ে জামিলা তার ডান হাত দিয়ে সাপের দিকে ইশারা করলো যে সাপ চলে যাও। উনি হলেন আমার বাবা, উনি হলেন আমার সম্মানিত পিতা। সাপ তুই ওনার সঙ্গে থেকে চলে যা। আমার মেয়ে হাত দিয়ে ইশারা দিতে দেরি, সাপটা আমার পিছন থেকে দৌড় দিয়ে অন্য কোথাও চলে গেছে, আমি দেখতে পারি নাই। আমি আমার মেয়ে করলাম, মাগো ওই সাপটা তো আমাকে মেরেই ফেলতেছিল, কিন্তু ও মা তোমার কাছে এমন কি কুদরত, তোমার কাছে এমন কোন শক্তি, যে শক্তির কারণে আজকে সাপ পর্যন্ত তোমাকে বইতে আমার পিছন থেকে দৌড়াইয়া চলে গেল। সুবহানাল্লাহ। আমার মা জামিলা বলে, বাবা আল্লাহ হলেন জান্নাতি, সাপ হলো জাহান্নামী। সুতরাং জাহান্নামের সব কীট পতঙ্গ, সাপ বিচ্ছু আযাব গজব জান্নাতকে ধরায়, জান্নাতকে ভয় পায়। যেহেতু আমি জান্নাতি, আমি জান্নাতির ভয়ে জাহান্নামের সাপটা তোমার পেছন ছেড়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নামে নসিহত করেছিল, বললাম মা তাহলে আমার যে একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? এবার মালিক ইবনে দিনার বলেন, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, ও আমার কলেজের টুকরা মেয়ে, আমার প্রশ্নের জবাব দাও। আমি যেই সময় কবর থেকে উঠে সামনে অগ্রসর হলাম, কিছু দূর যাওয়ার পরে সাপ আমার পিছনে নিলাম, দৌড় দিলাম, দৌড়ে একজন বৃদ্ধ মানুষের সামনে গেলাম, তার কাছে সাহায্য চাইলাম। সে আমাকে সাহায্য করতে অসুস্থ জানানোর স্বীকার করলো। এবং এই বৃদ্ধ সম্পর্কে তোমার কিছু উদাহরণ আছে বাবা? এবার আমার মেয়ে জামিলা বলে, বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত পরিমাণ পাপ করছেন, এত পরিমাণ পাপ করছেন, ওই বৃদ্ধ যে লোকটাকে দেখছেন, ওই বৃদ্ধ লোক হলো তোমার অনেক আমল, আর যে সাপটাকে দেখছো গো বাবা, ওই সাপ হলো তোমার বড় আমল। আজকে হাসরের ময়দানে নেকি না করার কারণে তোমার নেক আমলের চাইতে বড় আমলের শক্তি বেশি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এত পরিমাণ বড় আমল করছেন, আজকে নেকির পাপের সামনে জাহান্নামের সাথে আপনার নেক আমল অতি তুচ্ছ হয়ে গেছে। জাহান্নাম থেকে যে তোমাকে রক্ষা করবে, সে তুলনায় তোমার নেক আমল অত্যন্ত বেশি দুর্বল। আমার বাবা দুনিয়ার জমিনে আর কুতুমাত নামি করবা। সূরা হাদীদের 16 নম্বর আয়াত, সূরা হাদীদের 16 নম্বর আয়াত আমার মেয়েকে তেলাওয়াত করে শোনায়। বাবা এখনো কি সময় আছে নাই? এখনো কি তওবা করার সময় আছে নাই? আর কত মদ খাইবা, আর কত পাপ করবা, আর কত জয় খেলবা, আর কত মদের উপরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকবা? বাবা এখনো কি মৃত্যু জয় তোমার অন্তরের মধ্যে আসে নাই? ও বাবা চাই দেখো, আজকে তোমার নেকি অত্যন্ত বেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে তুমি জাহান্নামে চলে যাইতেছো। যদি আমি না থাকতাম, তাহলে আজকে কঠিন এই মহা মুসিবতের দিনে জাহান্নামের আযাব থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারতো না। এই কথা বলার সাথে সাথে আমি মালিক ঘুম থেকে ফল দিয়ে উঠলাম। জাহান্নামের ওই সাপের কথা আমার মাথা থেকে যাচ্ছিল না। জাহান্নামের সাপের বই আমি ভূমিকম্পের মতো আমার শরীরটা কাঁপতেছিল, এমন কঠোর অবস্থা। আমার মাথা থেকে জাহান্নামের সাপের আজাদের ভয় যায় না। আমি মালিক উঠে দেখলাম কোনো সুবহানাল্লাহ রাত শেষ হয় নাই। তাড়াতাড়ি দৌড়ে গোসলের মধ্যে গেলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আমি মালিক মসজিদের মধ্যে গিয়া এমন ভাবে নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়ে এমন ভাবে কান্না করলাম, এমন তওবা করলাম, যে তওবার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমি মজকুর মালিককে আজকে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد نبينا مولانا محمد اللهم কষ্ট হচ্ছে আরো কথা না আর শেষের দিকে চলে আসতেছি ইনশাআল্লাহ। আগে না বলেছিলাম জিকির করলে দূরে ময়দান নাসাত করবে, যত জিকির তত অন্তর কাল্লা কি করেন পরিশুদ্ধ কি করেন পরিশুদ্ধ করেন। একটু মহাব্বতে জুড়ে জুড়ে ইনশাআল্লাহ আমরা সবাই এই আশা অন্তরের মধ্যে নিয়ে জিকির করবো যে আল্লাহ এই জিকিরের রসুল আমার অন্তরের ময়লা সাফ করে দেবে। আর কোন উদ্দেশ্য আছে আমাদের একটাই উদ্দেশ্য তাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। একটু মহাব্বত বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا محمد بنا شافينا أرض دشر مكة شهور أرض دشر مكة شهور এক দুষ্ট বুড়ি আসিল সেই বুড়িটা নবীর পথে কাটা ফেলে রাখিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমার নবীর পক্ষ গমে কাটা যখন ফুটিত আমার নবীর পক্ষ গমে কাটা যখন ফুটিত আনন্দ থেকে দুষ্ট বুড়ি মনের সুখে হাসিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافينا একদিন আমার দয়াল নবী পথে কাটা পাইল না একদিন আমার মায়ের নবী পথে কাটা পাইল না নয়তো খবর দিলেন নবী বুড়ির বাড়ি রওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا محمد نبينا شافينا বাড়ি গিয়া দয়াল নবী দেখল বুড়ি অসুখে বাড়ি গিয়া মায়ের নবী দেখল বুড়ি অসুখে মায়ের নবী দেনের ছবি মায়ের নবী দেনের ছবি নাগলো সেবা করিতে আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شافينا محمد اللهم سيدنا محمد نبينا شافينا اللهم কবর আমায় ডাকে রে ভাই যেতে তে ঘর ভিতরে কবর আমায় ডাকে রে ভাই যেতে তে ঘর ভিতরে খালি হাতে কেমনে যাব ভয় লাগে মরণ করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حاضرين الكرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তো সবাই মারা যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ রাসূল বলেন কি যে মানুষ মরার সাথে সাথে তার নামায় আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তার নেকির রাস্তা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আর নেকির রাস্তা তালাশ করলেও পাওয়া যায় না একটা ঘটনা বুঝে যাবেন সবাই আল্লাহর বলি যে কলির বাজারে আল্লাহ আব্দুল কাদের জিলানীর নাম তো সবাই শুনছি না আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যান এমন অবস্থায় কবরের নিকটবর্তী হয়েছেন
এখন শোনা যায় কবর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ। কবরের মধ্যে থেকে তেলাওয়াত করছে, কবরের ভিতর থেকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে কুরআনের আওয়াজ শুনে থমকে দাঁড়ান। বিষয় কি? কবর থেকে আওয়াজ আসে, তাও কোরআন। উনি ওজনতে বলে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মাইয়িত বলে, আব্দুল কাদের জিলানী, এক কথন দুই কথন নারী আব্দুল কাদের জিলানী, আমি ওই কবরের মধ্যে শুয়া শুয়া আজকে ৫,০০০ কথন কুরআনুল কারীম শেষ করছি, সুবহানাল্লাহ। কয় কথন? ৫,০০০। আব্দুল কাদের জিলানী বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই কবরের বাসিন্দা আব্দুল কাদের জিলানী শুনো, ৫,০০০ কুরআনুল কারীমের খতম শেষ করেছি, বিনিময়ে একটা নেকিও আমার নামায় আমলের মধ্যে আল্লাহ দেন নাই, একটা নেকিও আমি পাইনি। কেননা আব্দুল কাদের জিলানী আল্লাহর রাসূল বলেছিলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার নেকি করার সকল রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। আব্দুল কাদের জিলানী আমার ৫,০০০ কুরআনুল কারীমের খতম তুমি না, আর একবার সুবহানাল্লাহ যে তুমি পড়ছো, ওই সুবহানাল্লাহর নেকিগুলো আমারে দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী আমি ৫,০০০ খতম শেষ করে একটা নেকিও পাই নাই, কিন্তু তুমি একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচ আর জমিনের উপরে যত খালি জায়গা আছে সবগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি তাসবিহ করো, কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলা বেশি বেশি করো। ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ ৩৫ বার, আলহামদুলিল্লাহ ৩৫ বার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ৩৫ বার, ভাবে এই আমলগুলো করো। আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে নেকির সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু ৩টা রাস্তা খোলা থাকে। কয়টা? ৩টা রাস্তা খোলা থাকে। মানুষ মারা যাওয়ার পরেও কবরের মধ্যে শুয়ে শুয়ে নেকিগুলা পায়, সুবহানাল্লাহ। সব রাস্তা বন্ধ করে থাকে। কয়টা? ৩টা। কয়টা? ভাই আপনি শুনো না, বারা যারা উভা আছো তোমরা মাথা না ডিস্টার্ব ওরা, বারা যারা আছো মাথা না ডিস্টার্ব না, হয়তো হল গুন্ডাইতে ওরা মাথা মাথা করবে, পারে না রাবা, পারে না রাবা। মুরব্বীর মধ্যে আসলে গুন্ডগোল কথা উচিত নেই। মুরব্বী আমরা হল্লা করেন তারা বলু, আর আমরা ও গানা গুলো চিন্তা করলাম কতই হাজির লেগে মাইতো না। আলহামদুলিল্লাহ হুন্ডু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে রসুল ফরমায় ৩টা রাস্তা মানুষ মারা যায়, কিন্তু যদি ৩টা রাস্তা দুনিয়ার জমিনে পড়ে যেতে পারে, মারা যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নম্বর হলো সাদকা জারিয়া। কেউ যদি মসজিদ নির্মাণ করে অথবা মাদ্রাসা নির্মাণ করে, রাস্তাঘাট যদি নির্মাণ করে, অথবা যদি নলকূপ নির্মাণ করে, সে যদি মারা যায়, ওই মসজিদ যতদিন দুনিয়ার জমিনে থাকবে, মাদ্রাসা যতদিন জমিনের মধ্যে থাকবে, রাস্তাঘাট যতদিন জমিনের মধ্যে থাকবে, নলকূপ পানির যে ব্যবস্থা করবেন, পানির রাস্তা যতদিন জমিনের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সে মারা যাওয়ার পরেও একটা নেকির অংশ তার কবরের মধ্যে সবচেয়ে জারি হিসেবে পাঠিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ২ নম্বর হলো নেক সন্তান। কেউ যদি একজন নেক সন্তান জমিনের মধ্যে রেখে যায়, যদি আল্লাহ একটা সন্তান হাফেজে কোরআন অথবা আলেম অথবা একজন নেক সন্তান যদি নামাজি সন্তান জমিনের মধ্যে রেখে যায়, আল্লাহর নবী বলেন, যেই সময় মা বাবার কবরের মধ্যে সন্তানকে বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন এই দোয়া করে তার চোখের পানি গালের মধ্যে আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসী মা বাবাকে জান্নাতবাসী বানায় দেন, সুবহানাল্লাহ। ২ নম্বর হলো নেক সন্তান। ৩ নম্বর হলো যদি কেউ ইলিম আমল দেখে যেতে পারে। ইলিম কি? ইলিম হলো যে যদি কেউ কিতাবাতে লিখে যেতে পারে, কিতাব লিখে যেতে পারে, ওই কিতাব যতজন মানুষ পড়বে, ওই কিতাব থেকে যত মানুষ ফায়দা হাসিল করবে, কিতাব যতদিন জমিনের মধ্যে থাকবে, যত মানুষ তার কিতাব পড়ে নেকির কাজ করবে, এর থেকে নেকির সে মারা গেছে, কিন্তু কবরের মধ্যে শুয়ে শুয়ে সে পাবে, সুবহানাল্লাহ। এখন কত টাকা কত পয়সা তো আমাদের এমনিতেই চলে যাবে। এই যে একটা মাহফিল, এটা আপনাদের আমাদের জন্য গৌরবের, আপনাদের
গ্রামের জন্য গৌরবের নবায়তের একটা আওয়াজ মাথা হচ্ছে, এর থেকে আনন্দের আর গৌরবের কি হতে পারে? আরো তো অনেক গ্রাম আছে, কিন্তু অনেক গ্রামে এখন দেখা যায় ওয়াজ মাহফিলের কথা গান শুরু হয়েছে, আছে না এরকম? গান তো গান শুরু হয়ে মারামারিও শুরু হয়েছে, গানের মধ্যে মারামারি, রক্তারতি, গাজার আসর বসে, তো নারীদের নিয়ে টানাটানি, হানাহানি, বিচার আচার, কোন কারণ আছে না এগুলো? তো আপনাদের শুক্রিয়া, আপনাদের আসলে বদনসিব, খুশনসিব, আপনাদের খুশনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গ্রামে একটা সুন্দর ইসলামী জলসা করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা বলুন, এই মাহফিলটা কি আগামী বছর হবে? আগামী বছর কি মাহফিল হবে নাকি ওইটাই ও শেষ হবে বলার কথা নাই? ওই জন্য জানি ওই পেলে তো মাইক লাগে, সিঙ্গার লাগে, কতটা লাগে, এটা দরকার আছে না যাবো। হয়তো আগামী বছর আমি মারা যেতাম না, আমি চেখা দেখলাম 200 টাকা, ওগুলো আমার নাজাতের উসুলি দিতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে মাফ করার জন্য ছোট ছোট ওসিলা তালাশ করবেন, যে কোনো মুসলমান যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আমার কোন উম্মতকে রেখে, সুবহানাল্লাহ, আমি আমার কোন উম্মতকে রেখে আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না সেই ব্যাপারে সামিল হতে? আমরা কি চাই না? তো এই যে ওয়াজ মাহফিল, এটা কি ভালোর কাজ নাকি খারাপের কাজ? ভালো। আমরা সবাই বলি এটা ভালো কাজ না, তো এটাকে আগামীতে হবে। তো আমরা সামর্থ্য অনুযায়ী, যে যার সামর্থ্য অনুযায়ী যে জায়গায় স্থান থেকে আমরা এই মাহফিলের মধ্যে সাহায্য করবো। উদ্দেশ্য একটা, আল্লাহ এই মাহফিলটা যেন আগামী বছর এই জায়গার মধ্যে হয়, বলে সুবহানাল্লাহ। সাহায্য করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা তো করবো ইনশাআল্লাহ। রামনীরচরের সহিবুল হক ফ্রান্স প্রবাসী, আগামী বছর এই মাহফিল হবে আল্লাহর বান্দার ফ্রান্স থেকে 7,000 টাকা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। সহিবুল হক ফ্রান্স প্রবাসী আগামী বছর এই মাহফিল এই জায়গার মধ্যে হবে। আপনার বান্দা এই মাহফিলের জন্য 7,000 টাকা বরাদ্দ করেছেন। আল্লাহ, আপনি আপনার বান্দাকে 700 কোটি টাকার মালিক বানায় দিন, আমিন। আল্লাহ, আপনার বান্দার মা এবং বাবার হায়াতের মধ্যে হায়াতে তাইয়্যিবা দরাজ করে দিন। আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে আল্লাহ এই কারণে বরবাদ করে দিন। আল্লাহ, আপনার বান্দার দ্বারা কবরের মধ্যে শান্তি কবরের সমুদ্র বন্ধের জন্য 7,000 টাকাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন।